আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসটিতে প্রোগ্রামিং ভাষার যাবতীয় ইতিহাস সম্পর্কে জেনেছি, প্রোগ্রামিং ভাষার প্রজন্মগুলা সম্পর্কে জেনেছি। আজকের ক্লাসটা হচ্ছে ক্লাস 1। গত ক্লাসটা তোমরা যদি দেখো, সেই ক্লাসটা ছিল ক্লাস নাম্বার 0। অর্থাৎ প্রোগ্রামিং ভাষার আমাদের যেই ধাপগুলো আছে, সেই একদম সবচেয়ে ইম্পর্টেন্ট যে ধাপ, আমরা অ্যালগরিদম ও ফ্লোচার্ট গত ক্লাসে কিছুটা দেখেছিলাম। আজকে হচ্ছে মূলত আমরা অ্যালগরিদম ও ফ্লোচার্টটা আরো ভালোভাবে বুঝবো। ওকে, তো চলো শুরু করি। আচ্ছা, দেখো একটা প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট। ঠিক আছে, এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। তোমাদের রিভিশনের জন্য জাস্ট আরেকবার একটু দেখে নিই আমরা, যে দুইটা সংখ্যা যোগ করব। তোমার কাছে যদি একটি ক্যালকুলেটর থাকে, তুমি দুইটা সংখ্যা যোগ করবা, তাহলে প্রথম স্টেপ কি হবে তোমার? স্টার্ট। আচ্ছা, তারপরে দুইটা সংখ্যা যোগ করবা, এই জন্য কি করতে হবে? সংখ্যা দুইটাকে ইনপুট নিতে হবে। ইনপুট নিলাম আমি সংখ্যা দুইটা, ধরে নিলাম এ এবং বি। তারপরে যোগফলটাকে আমি ধরলাম এস। এস সমান কত? এ প্লাস বি। তারপর আমি কি করলাম? রেজাল্টটা প্রিন্ট করলাম। কাজ শেষ যখন হয়ে যায়, প্রোগ্রাম কি করলাম? স্টপ। এই জিনিসগুলোকেই চিত্রের মাধ্যমে লিখলে সেটা কি হয়ে যায়? ফ্লোচার্ট। স্টার্ট আর স্টপের ক্ষেত্রে চিত্র কেমন হবে? ডিম্বাকার। ওকে, ইনপুট আর প্রিন্টের ক্ষেত্রে চিত্র কেমন হবে আমাদের? সামান্তরিক। প্রক্রিয়াকরণ চিত্র কেমন হবে? আয়তক্ষেত্র। এটা একদম বেসিক অ্যালগরিদম ফ্লোচার্টের একটা রুলস। ওকে, আমরা চলো এবার এই ধরনের আরো কয়েকটা অ্যালগরিদম ফ্লোচার্ট করি, তাহলে হচ্ছে অ্যালগরিদম ফ্লোচার্টের বেসিকটা আমাদের আরেকটু ক্লিয়ার হবে। দেখো, এই জায়গাতে একটা প্রশ্ন আছে, তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট। আচ্ছা, তিনটি সংখ্যার যোগফল যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে ইনপুট কয়টা সংখ্যা হবে বলতো? তিনটা সংখ্যা হবে। এবং যোগফল নির্ণয় করব কিভাবে? যোগ করে নির্ণয় করব। তো চলো করি। তাহলে হচ্ছে আমাদের তিনটি সংখ্যার যোগফল। ওকে, তাহলে আমাদের স্টেপ 1 হচ্ছে স্টার্ট। প্রথম স্টেপটা আমাদের স্টার্ট করতে হয়। তারপরের স্টেপটা কি হবে? ইনপুট। কয়টা সংখ্যা যোগ করব বলতো? তিনটা সংখ্যা, ধরে নিলাম তিনটা সংখ্যা এ বি সি। ওকে, স্টেপ 3 তে কি করব? আমরা যোগ করব, ধরে নিলাম যোগফল এস। তাহলে এস সমান কি হবে? এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, যোগ নির্ণয় করা শেষ, রেজাল্টটা কি করব? প্রিন্ট করব। তাহলে আমার কি আসবে? প্রিন্ট। যোগফল ধরছিলাম আমি এস, এসটাকে প্রিন্ট করব। প্রিন্ট করার কাজ যখন শেষ, তখন আমি প্রোগ্রাম শেষ করব বা স্টপ। ওকে, সেম ভাবে এখন এই কাজগুলাকেই আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করলেই ফ্লোচার্ট হয়ে যাবে। স্টার্ট আর স্টপের ক্ষেত্রে কি হয়? আমাদের ডিম্বাকার চিত্র হয় স্টার্ট। ইনপুটের চিত্র কেমন হয়? সামান্তরিক। তিনটা ইনপুট ছিল আমাদের, এ বি সি। 3 নাম্বার প্রসেস হচ্ছে প্রক্রিয়াকরণ। আয়তক্ষেত্র হবে এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। লাস্ট স্টেপটা হচ্ছে 4 নাম্বার, হচ্ছে প্রিন্ট। প্রিন্টের চিত্র হয় সামান্তরিক। এই যে করলাম প্রিন্ট। আর আমাদের হচ্ছে স্টপ হবে ডিম্বাকার। এই যে দিলাম ডিম্বাকার। ওকে, তাহলে আমাদের তিনটি সংখ্যার যোগফল আমরা নির্ণয় করতে পারছি। আমাদের এই অ্যালগরিদম ফ্লোচার্টটা আগের অ্যালগরিদম ফ্লোচার্টের মতোই, একদম সেম। আগেরটা ছিল দুইটা সংখ্যার যোগফল, এটা হচ্ছে তিনটা সংখ্যার যোগফল। ওকে, আচ্ছা, এইবার আমরা আরেকটা কোশ্চেন নিয়ে আসলাম, তিনটি সংখ্যার গড় নির্ণয় করার অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তিনটি সংখ্যার কি নির্ণয় করার? গড় নির্ণয়। আচ্ছা বলো তো, গড় কিভাবে নির্ণয় করে? গড় নির্ণয় করতে হলে কি করতে হয়? ভাগ করতে হয়। দুইটি সংখ্যার গড় নির্ণয়, তাহলে কি করব? দুইটা সংখ্যা যোগ করার পর 2 দ্বারা ভাগ করব। তিনটি সংখ্যার গড় নির্ণয়, তাহলে কিভাবে করব? তিনটা সংখ্যা যোগ করার পর 3 দ্বারা ভাগ করতে হবে। চারটি সংখ্যার গড় নির্ণয় কিভাবে করব? চারটা সংখ্যা যোগ করার পর 4 দ্বারা ভাগ করতে হবে। ওকে, তাহলে আমাদের
তিনটি সংখ্যার গড় নির্ণয়। আমাদের স্টেপ 1 সেম এজ ইউজুয়াল, স্টার্ট। স্টেপ 2 ইনপুট, তিনটি সংখ্যার গড়, তাহলে ইনপুট কি হবে? তিনটি সংখ্যা। ওকে, স্টেপ 3 গড় নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? যোগ করার পরে 3 দ্বারা ভাগ করব। তো ধরে নিলাম আমার সংখ্যা তিনটা a প্লাস b প্লাস c এর যোগ 3 দ্বারা ভাগ, এই যে 3 দ্বারা ভাগ, তাহলে এটা হচ্ছে কি আমাদের গড়। গড় নির্ণয় করা শেষ, এখন প্রিন্ট করব s। স্টেপ 5 হচ্ছে আমাদের স্টপ বা এন্ড, একই কথা। ওকে, তাহলে আমরা তিনটি সংখ্যার গড় নির্ণয় করলাম এই জায়গায়। ওকে, চারটি সংখ্যার গড় কিভাবে নির্ণয় করবো বলতো? ইনপুট কয়টা হবে তখন? চারটা সংখ্যা, ভাগ করব কত দ্বারা? 4 দ্বারা। ওকে, এটা তোমরা নিজেরা করবা, হোমওয়ার্ক থাকলো। চারটি সংখ্যার গড় SW, চারটি সংখ্যার গড় তোমরা এটা বাসায় করবা। ওকে, আচ্ছা আমরা ফ্লোচার্টটা করে ফেলি। সেম স্টার্টের জন্য কি হবে? ডিম্বাকার। ইনপুটের জন্য সামান্তরিক, কয়টা সংখ্যা ইনপুট? 3টা, a b c। গড় নির্ণয় করব, ধরে নিলাম গড়ের মান s, তাহলে s ইকুয়াল টু a প্লাস b প্লাস c বাই 3। তারপরে আমি এসটাকে প্রিন্ট করব, প্রিন্ট এস, তারপরে হচ্ছে আমার স্টপ বা এন্ড, কাজ শেষ। ওকে, তো আমরা তিনটা সংখ্যার গড় নির্ণয় করছি, তোমরা চারটা সংখ্যার, এটা বাসায় করবা। ওকে, তো ক্লাস করার সময় অবশ্যই খাতা কলম সাথে রাখবা, তুমি সবগুলা জিনিস হাতে কলমে প্র্যাকটিস করবা, যখন যেটা বলি হোমওয়ার্ক করার জন্য করে ফেলবা, তাহলে তোমার জন্য এই জিনিসগুলো ইজি হবে এবং ক্লিয়ার হয়ে যাবে একদম। ওকে, আচ্ছা 4 নাম্বার, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম ফ্লোচার্ট। ওকে, কার ক্ষেত্রফল? ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা বলো তো, ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করি আমরা? সাপোজ মনে করো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এটা হচ্ছে উচ্চতা h, এটা হচ্ছে ভূমি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হবে বলো তো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, আচ্ছা তাহলে আমাদের এই জায়গায় দুইটা জিনিস প্রয়োজন, ভূমি আর উচ্চতা। কি প্রয়োজন? ভূমি আর উচ্চতা। তাহলে আমরা এই প্রোগ্রামটার মধ্যে ইনপুট কি লাগবে? দুইটা মান লাগবে। কি কি মান লাগবে? ভূমি আর উচ্চতা লাগবে। তাহলে চলো করি। স্টেপ 1 এজ ইউজুয়াল, স্টেপ 1 হচ্ছে স্টার্ট, স্টেপ 2 হচ্ছে ইনপুট। কি ইনপুট নিব আমরা? এই যে ভূমি আর উচ্চতা ইনপুট নিব। তাহলে কি ইনপুট নিব? বি আর হচ্ছে এইচ। স্টেপ 3 তে কি করব? ক্ষেত্রফলটা নির্ণয় করব। ধরলাম ক্ষেত্রফল এক্স, এক্স এর মান কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু ইন্টু চিহ্নগুলা স্টার দিয়েছি, অর্থাৎ সি প্রোগ্রামিং এ ইন্টু চিহ্ন এটার পরিবর্তে স্টার লিখতে হয় আর কি। হ্যাঁ, আর ভাগ চিহ্ন যেটা আছে এটার পরিবর্তে এরকম স্ল্যাশ ব্যবহার করা হয়। তো এই জন্য আমরা এখন থেকেই শুরু করলাম, তোমরাও ইন্টু না লিখে স্টার লিখবা। আচ্ছা তারপর হচ্ছে আমাদের স্টেপ 4, যখন আমার ক্ষেত্রফল নির্ণয় করা হয়ে গেছে আমি এটাকে প্রিন্ট করব। তাহলে প্রিন্ট হবে কি আমার এক্স। স্টেপ 5 কি হবে? এন্ড, অর্থাৎ কাজ শেষ। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই প্রোগ্রামগুলো যেগুলো আছে পর্যায়ক্রমিক বা ছোট প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলোতে 5টা স্টেপ হচ্ছে। প্রথম স্টেপ স্টার্ট, দ্বিতীয় একদম লাস্ট স্টেপটা হচ্ছে এন্ড বা স্টপ, মাঝখানে 3টা স্টেপ থাকে, ইনপুট, প্রসেস, আউটপুট বা প্রিন্ট। ওকে, আচ্ছা এখন এটার আমরা যদি ফ্লোচার্টটা করি, ফ্লোচার্টটা স্টার্টের ক্ষেত্রে কি হবে? স্টার্ট, আর ইনপুটের জন্য সামান্তরিক, ইনপুট এ বি আর এইচ। তারপরে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব, এক্স ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তারপর হচ্ছে প্রিন্ট করব কি আমার ক্ষেত্রফল,
তারপর হচ্ছে শেষ করব। ওকে, অ্যালগরিদমের লেখাগুলাই জাস্ট চিত্রের মাধ্যমে প্রকাশ যদি করি সেটাই হয়ে যাবে আমাদের ফ্লো চার্ট। ওকে, খুবই ইজি, প্র্যাকটিস করলেই পারবা। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছি আমরা, বৃত্তের ক্ষেত্রফল করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই করা যাবে। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা জানতে হবে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি বলতো? পাই আর স্কয়ার। ওকে, এখন প্রোগ্রামে সরাসরি পাই লিখলে এটা কাজ করে না, তো এই জন্য পায়ের মানটা লিখতে হবে। পায়ের মান কত বলতো? 3.1416। আর আর স্কয়ার এইভাবেও লেখা যায় না কম্পিউটারে, আর স্কয়ারের পরিবর্তে লিখবো আমরা আর ইন্টু আর। আচ্ছা, তাহলে এই প্রোগ্রামের ক্ষেত্রে দেখো তো কোন চলকটার মান লাগে আমার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য? আর। তাহলে এটার ইনপুট কি হবে? শুধুমাত্র আর। ইনপুট কি হবে? শুধুমাত্র আর। তো চলো শুরু করি। স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট। ইনপুট কি হবে এই জায়গায়? শুধুমাত্র আর। ইনপুট কি হবে? শুধুমাত্র আর। স্টেপ 3, স্টেপ 3 তে কি হবে? আমি ক্ষেত্রফলটা নির্ণয় করব। তাহলে ক্ষেত্রফল সমান কি হবে? 3.1416 ইন্টু আর ইন্টু আর। ওকে, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করা শেষ আমার। এখন আমি এটা প্রিন্ট করব। প্রিন্ট এক্স। স্টেপ 5 হচ্ছে আমাদের এন্ড, কাজ শেষ। ওকে, এখন এটাকেই চিত্রের মাধ্যমে প্রকাশ করলে আমাদের কাঙ্ক্ষিত ফ্লো চার্ট পেয়ে যাব। ওকে, তাহলে আমরা এটার চিত্রের মাধ্যমে প্রকাশ করলে ফ্লো চার্টটা হয়ে যাবে। চলো চিত্রে প্রকাশ করি। স্টার্টের চিত্র কি হবে বলো তো? স্টার্টের চিত্র ডিম্বাকার। ইনপুটের চিত্র কেমন হবে? সামান্তরিক। ইনপুট কি হবে আমার? শুধুমাত্র আর। তারপরে আমি কি করব? ক্ষেত্রফলটা নির্ণয় করব। x ইকুয়াল টু 3.1416 ইন্টু আর ইন্টু আর। ওকে, প্রিন্ট করব। প্রিন্টের চিত্র আবার সামান্তরিক। তাহলে প্রিন্ট করব কি? x। ফাইনালি আমার এন্ড। ওকে, ইজি পিজি। ওকে, আচ্ছা, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের কাজ শেষ। এবার সেলসিয়াস থেকে ফারেনহাইট তাপমাত্রা নির্ণয়। ওকে, সূত্র জানলে আসলে পারা যায়। আমরা এগুলো আসলে বাচ্চাকালে পড়ছিলাম, ত্রিভুজের ক্ষেত্রফল, সেলসিয়াস, ফারেনহাইট নির্ণয়। হয়তো তোমাদের অনেকের মনে নাই, সেই ক্ষেত্রে মানে প্যারা নেওয়ার কিছু নাই। যখন যে অঙ্কটা করো সেই অঙ্কের সূত্রটাই জাস্ট মনে রাখবা, প্র্যাকটিস করবা, তাহলেই হবে। একসাথে অনেক সূত্র পড়লে মনেও থাকবে না, পড়ার আগ্রহ হারাই ফেলবা। তাহলে ফারেনহাইট থেকে সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর, তাহলে নির্ণয় করতে হবে হচ্ছে আমার ফারেনহাইট। তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে 9 ইন্টু সি বাই 5 প্লাস 32। এটা হচ্ছে সূত্র। তাহলে আমি সেলসিয়াস থেকে, তাহলে ইনপুট হবে আমার সেলসিয়াস, ইনপুট হবে কি? সেলসিয়াস। আর নির্ণয় করবো কি? ফারেনহাইট। তাই ফারেনহাইট হবে আউটপুট বা প্রিন্ট। ওকে, এটা একটু মনে রাখলেই হবে। হ্যাঁ, তাহলে চলো করি আমরা। তাহলে প্রথম স্টেপ কি হবে? স্টার্ট। তারপরে স্টেপ 2 কি হবে বলো? তোমরা বলো। ইনপুট। কি ইনপুট হবে এখানে? সেলসিয়াস থেকে ফারেনহাইট নির্ণয় করছি, তাহলে ইনপুট হবে কি? সেলসিয়াস। স্টেপ 3, এখন আমরা ফারেনহাইট নির্ণয় করব। এফ ইকুয়াল টু 9 ইন্টু সি বাই 5 প্লাস 32। স্টেপ 4, স্টেপ 4 হচ্ছে প্রিন্ট। কি প্রিন্ট করব? এই যে এফ প্রিন্ট করব। স্টেপ 5 হচ্ছে এন্ড, কাজ শেষ। ঠিক আছে, আচ্ছা, চিত্রের মাধ্যমে প্রকাশ করে ফেলি আমরা। স্টার্টের চিত্র গোল, ইনপুটের চিত্র কেমন? সামান্তরিক। ইনপুট কি? ইনপুট হবে এখানে সি। তারপরে হচ্ছে নির্ণয় করব কি? এফ। এফ ইকুয়াল টু 9 ইন্টু সি বাই 5 প্লাস 32। ওকে,
তারপরে রেজাল্টটা প্রিন্ট করব। প্রিন্টের চিত্র কেমন হবে? সামান্তরিক। ওকে, তাহলে প্রিন্ট হবে আমার এফ, তারপরে হচ্ছে এন্ড, কাজ শেষ। ওকে, তোমরা একটা জিনিস খেয়াল করবা, এই সবগুলো জিনিসেরই শুধুমাত্র কি থাকে, আমার স্টার্ট থাকে, স্টপ থাকে, কমন, একদম কমন। মাঝখানে কি থাকে? ইনপুট থাকে আর প্রিন্ট থাকে, একবারে সবসময় কমন। তারপরে যেই মানটা নির্ণয় করবো ওইটা সূত্রটা জানতে হয়, এই তো সিম্পল কাজ। ঠিক আছে, তো সূত্র যদি মনে না থাকে, যখন যেটা করবা সূত্রটা ওই সময় ওই সূত্রটা দুই একবার প্র্যাকটিস করবা, তাহলেই মনে থাকবে। আচ্ছা, এই জায়গায় আমরা তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কটা হচ্ছে 1 নম্বরে 3টি সংখ্যার গড় নির্ণয় করবা। ও আচ্ছা, 3টি সংখ্যার গড় তো আমরা করাইছি তোমাদের, 4টি সংখ্যার করবা। ঠিক আছে না? এটা হোমওয়ার্ক 4টি। হোমওয়ার্ক হচ্ছে 4টি সংখ্যার গড় নির্ণয় করবা। 3টি সংখ্যার গড় কিন্তু আমরা করছি, এখন এটা করার দরকার নেই, তুমি 4টি করবা। আমরা সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট নির্ণয় করছি, তুমি ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড তাপমাত্রা নির্ণয় করবা। তাহলে এই জায়গায় ইনপুট কি হবে? ফারেনহাইট, প্রিন্ট হবে সেন্টিগ্রেড। সূত্র জানো না? সূত্র আমরা লিখে দিছি। ওকে, সি ইকুয়াল টু 5 × f - 32/9। সেন্টিগ্রেড থেকে কেলভিন নির্ণয় করবা। এটার ইনপুট কি হবে? সেন্টিগ্রেড, প্রিন্ট হবে কেলভিন, কেলভিন নির্ণয় করবা। কেলভিন সমান কি? সি প্লাস 273। তারপর বৃত্তের পরিসীমা নির্ণয় করবা। বৃত্তের পরিসীমার সূত্র কি? 2πr। ওকে, ইনপুট কি হবে? আর, আর এটা তুমি নির্ণয় করবা। ত্রিভুজের পরিসীমা নির্ণয় করবা, তোমরা নিজে করবা। ঠিক আছে, ত্রিভুজের পরিসীমা 3 বাহুর যোগফল, ত্রিভুজের পরিসীমা সমান। ওকে, এখন এই জিনিসগুলো ইজি, তোমার মনে হচ্ছে পারবা, কিন্তু হাতে কলমে না করলে পরীক্ষা হলে এটাই ভুল হয়। এই জন্য অবশ্যই খাতা কলম নিয়ে সুন্দর করে এটা করবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। আমরা নেক্সট ক্লাসে আরো অন্য ধরনের কয়েকটা অ্যালগরিদম ফ্লোচার্ট আছে, যেগুলা কন্ডিশনাল বা শর্ত সাপেক্ষে বিভিন্ন কাজ করে থাকে। ওই অ্যালগরিদম ফ্লোচার্টগুলো দেখবো। আজকে যে অ্যালগরিদম ফ্লোচার্টগুলো আমরা দেখছি, এগুলো একদম পর্যায়ক্রমিক, মানে খুবই ইজি, 2-3টা স্টেপে হয়ে যায়। তো নেক্সট আমরা কয়েকটা অ্যালগরিদম ফ্লোচার্ট দেখবো, যেগুলা শর্ত সাপেক্ষে 2-1টা ঘটনা হইতে পারে। হ্যাঁ, সেটা আমরা দেখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।